আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেন উমরা করবেন? উমরা করতে যাবেন কেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি। উমরা করতে গিয়ে তালবিয়া পড়তে হয়, আর তালবিয়া পড়ার ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো মুসলিম তালবিয়া পাঠ করে তখনই তার সাথে তার ডানে বামে পাথর, গাছপালা ও পাথুরে মাটি প্রত্যেককেই তালবিয়া পাঠ করে থাকে। এমনকি পূর্ব পশ্চিম হতে পৃথিবীর শেষ সীমান্ত পর্যন্ত সকল কিছু তালবিয়া পাঠ করতে থাকে। এক বিশাল মর্যাদা, যেটা আপনি উমরা করতে যাওয়ার মাধ্যমে পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাফা বিল বাইতি ওয়া লাম ইয়ারফা কাদামান ওয়া লাম ইয়াদা উখরা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানা ওয়া হাত্তা আনহু বিহা খাতিয়া ওয়া রাফা লাহু বিহা দারাজা। উমরা করতে গিয়ে যেহেতু আপনি তওয়াফ করতে পারবেন, আর তওয়াফ করলে পরে আপনি এক পা তুলবেন আর এক পা আপনি নামাবেন, তার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতি পদক্ষেপে আপনাকে একটা করে নেকি লেখা হবে, একটা গুনাহ ঝরিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটা মর্যাদায় উন্নীত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা সাবান ফাহুয়া কাইদুর রাকাবা। যে 7 চক্র তওয়াফ করবে সে গোলাম আজাদ করার সওয়াব পাবে। উমরা আপনি এই জন্য করবেন। অতএব উমরা করার যে মাহাত্ম্য বুঝতেই পারছেন। উমরা করতে গিয়ে আপনি মাকামে আপনি দেখতে পাবেন বহু কিছু ঐতিহাসিক তথ্য আপনার কাছে দেখতে পাবেন। তওয়াফ করতে করতে মাকামে ইব্রাহিম দেখতে পাবেন ইত্যাদি। আর সেই সঙ্গে হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানির বিশেষ ফজিলত আছে, যে দুটি পাথর জান্নাত থেকে আসা পাথর এবং সেগুলি উজ্জ্বল ছিল, সেই উজ্জ্বল আলোকিত ছিল, আর বানি আদমের গুনাহর কারণে সেগুলো কি হয়ে গেছে, স্তিমিত হয়ে গেছে, কালো হয়ে গেছে। অবশ্য গুনাহ চষার জন্য নয়। অনেকে মনে করেন যে চুন দিতে গিয়ে গুনাহ চুষে নেয়, সেটা ঠিক নয়। তবে হাজরে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে, যেটা দুধের চেয়েও সাদা ছিল। পরবর্তীতে আদম সন্তানের পাপের ফলে কালো হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এই পাথর হাজরে আসওয়াদকে কিয়ামতের দিন আল্লাহ উপস্থিত করবেন। এর হবে দুটি চক্ষু, যার দ্বারা সে দর্শন করবে। এর হবে জিহ্বা, যার দ্বারা সে কথা বলবে। সেদিন সেই ব্যক্তির জন্য সাক্ষ্য দান করবে যে ব্যক্তি যথার্থ রূপে তাকে চুম্বন করবে অথবা স্পর্শ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসহাহুমা ইয়াহুত্তানিল খাতিয়াহ। হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি উভয়কে স্পর্শ পাপ মোচন করে, উভয়ের স্পর্শ পাপ মোচন করে। অতএব তওয়াফ করবেন আপনি উমরা করতে গিয়ে, সেই আপনি পাপ মোচন করার যে একটা মর্যাদা সেটা আপনি লাভ করবেন। আরও কেন উমরা করবেন? মক্কা মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত থেকেও বেশি সওয়াব হবে। শ্রেষ্ঠ নামাজ সেটা। মসজিদে যখন আপনি মদিনায় যাবেন, মদিনায় মসজিদে নববীতে যখন আপনি 1 রাকাত নামাজ পড়বেন, সেটা হবে 1000 রাকাত থেকে উত্তম। আর নিশ্চয়ই এত বড় ফজিলত আপনি উমরা করতে না গেলে আপনি করতে পারছেন না। অতএব উমরাতে এই লাভ রয়েছে যে আপনি 2 মসজিদে নামাজ পড়তে পারবেন সেখানে গিয়ে, আর এই ফজিলত গ্রহণ করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিয়ারত করতে যাওয়ার সময় আরেকটা অফার দিয়েছেন, সেটা হচ্ছে, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবাইন ফাসাল্লা ফিহি সালাতান কানা লাহু কাজরি উমরাহ। যে ব্যক্তি নিজের ঘরে উজু করে বের হয় এবং এই কুবা মসজিদে আসে আর সেখানে কোনো নামাজ আদায় করে, সে ব্যক্তির একটি উমরা আদায় করার সমান হয়ে যায়। একটা বাড়তি উমরা আপনি পাবেন যদি মসজিদে কুবাতে কোনো নামাজ পড়েন। উমরা কেন করবেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি কুবাইন কা উমরা। উমরা করতে গিয়ে আপনি কুবার মসজিদে নামাজ পড়লে একটা উমরা সওয়াব হয়ে যাবে। সেখানে পাবেন জমজমের পানি। উমরা করতে গিয়ে পাবেন জমজমের পানি, যার জন্য বলা হয়েছে মা ও জমজম লিমা শুরিবালাহ। জমজমের পানি যে নিয়তে পান করা হবে সেই নিয়ত আপনার ফলপ্রসূ হবে, পূর্ণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানির জন্য ইন্নাহা মুবারাকাহ ইন্নাহা তাআমু তুমিন ওয়া শিফা ওয়া সুকমিন। নিশ্চয়ই এই জমজমের পানি বরকতপূর্ণ, তা তৃপ্তিকর খাদ্য এবং রোগ নিরাময়ের ঔষধ।
এই হচ্ছে রোগ নিরাময়ের ঔষধ জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জামজাম ফীহি তাআমুম মিনাত তা'ম ওয়া শিফাউম মিনাস সুকম। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি, তাতে রয়েছে পৃথিবীর তৃপ্তির খাদ্য এবং ব্যাধির আরোগ্য। আর আপনি উমরা করতে কেন যাবেন? দুনিয়ার মায়া বন্ধন ছিন্ন করে আপনি মক্কা মদিনায় গিয়ে একবার ইমানি পরিবেশে আপনি যান, সেখানে আপনার ইমান বৃদ্ধি করুন, সেখানে গিয়ে আপনি ইমান মজবুত করুন, আর নবীর জন্মভূমি ইত্যাদি দর্শন করে আপনি আবেগ আপ্লুত হন এবং আপনি ইমানের সাথে সমৃদ্ধ হয়ে ফিরে আসুন। বাকি জীবন সুষ্ঠুভাবে, বাকি জীবন ইমানি অবস্থায় আপনি অতিবাহিত করুন। আশা করি এটাই আপনার বিশাল লাভ হবে। আর এই কামনা করি যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের উমরাকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.